পথ আটকে বলতেছে ভাই আপনার সাথে কথা আছে। তো বললাম আপনারা কারা, কি কথা? তো বললো যে আমাদের সাথে একটু যাইতে হবে আমাদের অফিসে। বললাম লঞ্চ তো ছেড়ে দিতেছে, লঞ্চে উঠেন, কথা বলি। বলতেছে না, আমাদের সাথে যাইতে হবে, আপনি এখন না, পরবর্তীতে বাড়িতে যাইতে পারবেন। এটা বললো ওরা এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে উপরে নিয়ে গেছে। আমার সাথে আমার তাবলিগের বেডিং ছিল, এমনকি টুকটাক দোকানের কিছু মালামালও ছিল। নিয়ে সিম কার্ড সাথে সাথে আমার সামনে সিম কার্ডগুলো খুলে লাইছে। যখন সদরঘাটের টার্মিনাল থেকে উপরে নিয়ে আসছে, দেখলাম যে র্যাবের কয়েকটা গাড়ি, র্যাব 11 ইয়া লেখা, প্লাস পোশাক পরিহিত অনেকেই ছিল ওইদিকে, 3-4টা গাড়ির মতোই ছিল। পরবর্তীতে ওরা আমাকে গাড়িতে উঠায় হাত করা পরাইছে। আমার মাথার পাগড়ি খুইলা, আমার মাথায় পাগড়ি ছিল, ওই ছবিগুলো আছে আমার কাছে এখনও। তো ওই পাগড়ি খুইলা আমার চোখ চোখ বাঁধছে। বাইদা একজন বলতেছে চলো এই সাভারের দিকে চলো। তো সাভারের দিকে চলো, কিন্তু বাইরে থেকে যে আওয়াজ, আমি কিছুক্ষণ পরে যে আওয়াজ শুনলাম যে এরা ওই চিটাগাং রোডের আওয়াজ দিতেছে, হয়তো গাড়িওয়ালারা ডাকতেছে। তো বুঝছি যে না, এরা সাভারের দিকে নিচ্ছে না, এরা উল্টা দিকে আমার নিতেছে। তো অনেকক্ষণ দীর্ঘক্ষণ ঘুরায়া ঘাড়ায়া অনেক সময়, ওই আমি বলতে পারবো না যে কয়টা বাজে আনুমানিক, বলতে পারবো না। অর্থাৎ ঈশারও অনেক পরে আমাকে, আসরের পরে নিল, ঈশার পরে যাই ওনাদের অফিসে গেলাম। তখন অনেক জিজ্ঞাসাবাদ করছে, বিশেষ করে আমার নাম ঠিকানা, আমার সাথে কী কী ছিল ওগুলো সব ওনারা একটা নোট করছে। ওই নোটটা পরবর্তীতে আবার আমাদেরকে দিছে, কী কী ছিল আমার কাছে। আমার আত্মীয় স্বজনদেরকে যে মালামালগুলো বুঝিয়ে দিছে, ওইটাও আমার ফাইলের মধ্যে আছে। পরবর্তীতে ওনারা এই 45 দিন আমাকে, ওনাদের অনেকগুলো সেল আছে, বিশেষ করে র্যাব 11-এর মধ্যে আমি 3 ধরনের রুমের মধ্যে ছিলাম। একটা রুম ছিল আমার অনুমান হিসাবে 2.5 ফিট বাই 6 ফিট, এটার মধ্যে প্রায় 2 ফিটের মধ্যে কমে, অল্প একটু জায়গার মধ্যে এইদিকে থাকা, খাওয়া, ঘুম, নামাজ পড়া,